বাংলাদেশের সীমান্তে ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত 1860 জনকে শহীদ করেছে, 1148 জনকে আহত করেছে, 1448 জনকে গুম করেছে, 157 জনকে ছিনতাই করেছে। ভারত আমাদের বাংলাদেশের সীমান্ত স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত 15 জনকে ধর্ষণ করেছে। যতক্ষণ পর্যন্ত এদের কোনো হিসাব ভারত সরকার বাংলাদেশে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের যত গাদ্দার, যত দালাল ভারতে আশ্রয় নিয়েছে, তাদের একজনকেও আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। আপনারা জানেন, কিছুদিন আগে বাংলাদেশের সুন্দরবনে 12 জন জেলে ট্রলারে করে মাছ ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ট্রলারটা ডুবে গেছে। এরপরে তারা ভাসতে ভাসতে পশ্চিমবঙ্গে ভারতে চলে গেছে। ভারত সরকার তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে অনধিকার চর্চা, অন্যায়ভাবে ভারতে প্রবেশ করার কারণে একটা মামলা দায়ের করেছে। বাংলাদেশ সরকার তাদের জন্য এক চুল পরিমাণ তদবির করে নাই, কিন্তু ভারত সরকার ইচ্ছাকৃতভাবে উইলিংলি ওই 12 জন বাংলাদেশি জেলেকে ছাড়া দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? তাদের আশা এবং তাদের ইচ্ছে, এর কিছুদিন আগেই ফেনী সীমান্ত থেকে বর্ডার গার্ড, বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি 90 জন ভারতীয় জেলেকে গ্রেফতার করেছে। ভারত সরকার আশা করছে আমরা 12 জন বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছি, বাংলাদেশ যেন দয়া করে আমাদের 90 জন জেলেকে ছেড়ে দেয়। এই যে স্বাধীনতার পর থেকে আপনারা 55 বছর কাটিয়েছেন, এমন অবস্থা আপনারা কি কখনো দেখতে পেয়েছেন? জোরে বলেন, পেয়েছেন? এই অবস্থাটা আপনারা কেন দেখলেন? ঠেলার নাম বাবাসী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলি, আমাদের প্রশ্ন, আমাদের হিসাব নিকাশ আরো অনেক বাকি। বাংলাদেশের রিপোর্ট বলছে, বাংলাদেশের সীমান্তে ভারত স্বাধীনতার পর থেকে নিয়ে এ পর্যন্ত 1860 জনকে শহীদ করেছে, 1148 জনকে আহত করেছে, 1448 জনকে গুম করেছে, 157 জনকে ছিনতাই করেছে। ভারত আমাদের বাংলাদেশের সীমান্ত স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত 15 জনকে ধর্ষণ করেছে। যতক্ষণ পর্যন্ত এদের কোনো হিসাব ভারত সরকার বাংলাদেশে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের যত গাদ্দার, যত দালাল ভারতে আশ্রয় নিয়েছে, তাদের একজনকেও আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এই হিসাব নিকাশ না চুকিয়ে কি আপনারা ভাবছেন যে ওই 90 জন ভারতীয় জেলেকে ফেরত দেওয়া হবে? তাহলে এই যে আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে, তার কারণ কি জানেন? তার কারণ হলো আমরা গরম দেখাতে পেরেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরা আনফালের 60 নম্বর আয়াত এটাই বলছে, শত্রুর মোকাবেলায় নম্রতা নয়, গরম দেখাও। বিশ্বনবী বলছেন, শত্রুর মোকাবেলায় গরম দেখাও, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুতরাং বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার শক্তি বাংলাদেশের হয়েছে। ভারত সাবধান হয়ে যাও, চীন জাপান সাবধান হয়ে যাও। আমাদের চারবার স্বাধীনতার যুদ্ধ করার অভ্যাস আমাদের আছে। প্রত্যেকটিতে বাঙালি জনতার বিজয়ের অভ্যাস আছে। আমাদের সামনে চোখ রাঙিয়ে কথা বলো না। যদি প্রয়োজন হয় আবার দেখা হবে গজওয়াতুল হিন্দে। ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমানদের জয় হবে, জয় হবে, জয় হবে।
মাশাআল্লাহ। তো আপনারা কোরআনের আয়াত শুনলেন, নরম না গরম? হাদিস শুনলেন, কি বলে, নরম না গরম? আর গরমের ফায়দাটা জুলাইয়ের পর থেকে আপনারা পেতে শুরু করেছেন, কথা কন ঠিক কিনা?